গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। আজকে এই ভিডিওটা দেখে ভাবছো দিদিভাই শুধু পাহাড়ের ভিডিও দিচ্ছে। আজ তোমাদের পাহাড় দেখাতে দেখাতে কিছু কথা বলবো, কিছু গল্প করব। তো বলো তো বন্ধুরা, একটা জিনিস আমার কদিন ধরেই কথাটা মনে হচ্ছে যে কোনো বাড়িতে ধরো কোনো ছেলের বউ যদি মারা যায়, তাহলে তা তখন শ্বশুরবাড়ির লোকেরা তার ছেলেকে বিয়ে দেয়, বাচ্চা সমেতই বিয়ে দেয়। বড় হলে সেই বাচ্চাটিকে বোঝানো হয় যে তুই ছোট ছিলিস তো, তাই তোর বাবাকে বিয়ে দেওয়া হয়েছে তোকে মানুষ করার জন্য। কিন্তু সেই রকমই ধরো ছেলেটি মারা গেল আর বউটি হয়তো বিয়ে করলো, বাচ্চা নিয়েই বিয়ে করলো। তখন তাকে বোঝানো হয়, সেই শ্বশুরবাড়ির লোকেরাই বোঝায় যে তোর মা ফুর্তি করার জন্য বিয়ে করেছে। তাহলে সেই বাচ্চাটির ব্রেনে কি এফেক্ট হচ্ছে? সেই বাচ্চাটি কি শিখছে? যে ও, আমার মা আমার জন্য নয়, নিজের আনন্দ করার জন্য বিয়ে করেছে। ছেলেটির ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে শেখানো হচ্ছে যে তোমার জন্য বিয়ে করেছে, আর যখন বউটি বিয়ে করলো তখন তাকে বলা হচ্ছে যে সে ফুর্তি করার জন্য বিয়ে করছে। তা আমাদের সমাজে আমি শুধু ভাবি এইভাবে কতদিন চলবে, আর কতদিনই এইভাবে বাচ্চাদের ব্রেন ওয়াশ হবে। তাকেও তো শেখাতে পারতো যে হ্যাঁ, তুই তো ছোট ছিলিস, তোর মা কী করবে, তাই জন্যই সে বিয়ে করেছে, তারও তো একটা জীবন আছে। এটা কিন্তু তাকে শেখানো হয় না বা তাকে বোঝানো হয় না। তারা নিজেদের দিকে টানার জন্য বাচ্চাটিকে ভুলভাল শেখায়। সেটাই ভাবি যে কেন এরকম হয়, মানুষ কেন এতটা অবিচার করে মানুষের প্রতি। তো আজকে আমার খুব এই কথাটা খুব মনে হচ্ছিল বন্ধুরা, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাগুলো এইভাবেই কিন্তু বিগড়ে যায়। এতে কি হয়, মায়ের প্রতি তার কোনো ভালোবাসা থাকে না, মায়ের প্রতি শুধু ঘৃণাই জন্মায়। যতটা পারা যায় ততটাই তাচ্ছিল্য করে মাকে। আমরা সন্তানদের দোষ দিই, সন্তানরা তো ছোট মাটির ডেলা, তাদের যেভাবে আকৃতি দেব তারা সেই আকৃতিতেই বড় হবে। আমি কিন্তু এটা খুব মনে করি, জানো তো, যে বাচ্চাদের কিন্তু কোনো দোষ নেই, তারা কিন্তু অবুঝই থাকে। বোঝানোর দায়িত্বটা নিয়ে নেয় আমাদের সমাজের কিছু কুচক্রী মানুষরা, যাদের মন শুধু বিষে ভরা। তারা শুধু চিন্তা করে কার ক্ষতি করলে আমি কতটা আনন্দ পাব। তো এই হলো ব্যাপার। এই কথাটা বলার জন্য আমি তোমাদের কাছে আজকে এই দৃশ্যের সঙ্গেই বোঝালাম। এটা বোঝে না যার স্বামী থাকে না পৃথিবীতে, তার কিন্তু কেউই থাকে না। এই চিন্তাভাবনাটা কিন্তু কেউ করি না আমরা। যখনই সে অন্য এক
একজনের হাত ধরে, সে একটু সুখে থাকতে চেষ্টা করে, তখনই দেখবে তাকে কোনো না কোনোভাবে কীভাবে তাকে ছোট করা যায়, কীভাবে সন্তানের কাছে তাকে একদম খারাপ করা যায় সেই চেষ্টা করা হয়। এতে কিছু মানুষ আনন্দ পায়, এটা আমি জানি খুব ভালো করে। আর একটা কথা, সন্তানকে আমরা যতই আগলে ধরি না কেন, যতই ভালোবাসি না কেন, তারা কিন্তু সবসময় দেখবে খারাপটাই নেওয়ার চেষ্টা করে। তোমার কোনো সন্তান যদি আস্তে আস্তে বড় হয় আর সে যদি কোনো বাজে কোনো বন্ধু পেয়ে যায় না, খারাপ বন্ধু, তো দেখবে তখন মায়ের কথা ভুলে যায়, তখন সেই খারাপটাকেই ও প্রাধান্য দেয় বেশি, ভাবে এইটাই বোধহয় ঠিক। সে এটা বোঝে না যে মা কখনো তার খারাপ চায় না। পৃথিবীতে যদি কেউ ভালো চায়, সে হচ্ছে একমাত্র মা। আর যারা আশেপাশে আছে না, তারা শুধুই সুযোগ সন্ধানী। তোমাকে দেখবে চুষে নেবে আর দিনে দিনে একটু একটু করে অন্ধকারের দিকে ঠেলে দেবে। যেভাবে আমরা অন্ধকারের দিকে একটু একটু করে ঠেলে দিই ভালো মানুষদের, সেইভাবে আমি শুধু সেটাই চিন্তা করি, জানো তো। আর যখন তার জ্ঞান ফিরবে বা সে যখন ভালোর রাস্তা দেখতে পাবে, আলোর রাস্তা পাবে, তখন হয়তো দেখা যাবে সে অনেক কিছু হারিয়ে ফেলেছে। সে কিন্তু আর কিছুই পাবে না তখন, শুধুই তার জীবনে একাকিত্ব। সব ভালোই তার কাছ থেকে সরে যাবে, তখন সে শুধু ফ্রাস্ট্রেশনেই ভুগবে আর ভাববে যে জীবনে আমি কত বড় ভুল করেছি কিছু মানুষকে বিশ্বাস করে। কারণ কি বলতো, একটা কথা আছে না, এখানের বিচার এখানেই হয়, আলাদা কোনো আদালত